প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। রুহুলমির্জা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের যে ভিডিওটি যে ওষুধ দেখতেছেন সেটি একটি জন্মদিন জয়ন্তী। তো আজকের এই ভিডিওটি বেশিরভাগই গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য। যারা আমরা মা বোন আছে তারা আমার এই ভিডিওটি দেখবেন। পাশাপাশি যারা পুরুষ আছেন তারাও জন্ম বিরতিকরণ ট্যাবলেট সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে রাখবেন। তো আজকের যে ট্যাবলেটটি সেটি হলো মার্বেলন ট্যাবলেট। এটি ইথিনাইল ইন্ডিডিউল এবং ডিসুজেস্টল এর কম্বাইন্ডে তৈরি। এটি বাজারজাত করেছেন নৌবিষ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি প্রতিটি প্যাকেটে থাকে 21টি ট্যাবলেট। এটি প্রতিটি প্যাকেটের মূল্য হলো 105 টাকা। এটি নির্দেশনা খাও গর্ভনিরোধক হিসাবে নির্দেশিত মুখে খাওয়ার জন্ম বিরতিকরণ ট্যাবলেট। জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। সঠিকভাবে গ্রহণ করা হলে পুরোপুরি বাদ না দিলে গর্ভধারণের ঝুঁকি নেই বলেই চলে। ইহা একটি কম্বাইন জন্ম বিরতিকরণ নিয়ন্ত্রণ বড়ি। প্রতি ট্যাবলেটে স্বল্প পরিমাণে দুটি বিভিন্ন হরমোন আছে। এই দুটি হলো জিজুজেস্টল, অন্যটি হলো ইথিনাইল ইন্ডাস্ট্রিয়ল। অল্প পরিমাণে হরমোন থাকার কারণে ইহা অল্প মাত্রায় জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসাবে বিবেচিত। এই প্যাকেটে 21টি ট্যাবলেট থাকে। প্রতি ট্যাবলেটে সাথে বারও উল্লেখ করা আছে যে বারে ট্যাবলেটটি খেতে হবে। প্রতিদিনে একই সময়ে উল্লেখিত ট্যাবলেটটি খাবেন। প্রয়োজন হলে সাথে পানি খাবেন। এর চিহ্নিত ধারা অনুসরণ করুন। যতদিন না 21টি ট্যাবলেট খাওয়া হয়, পরের 7 দিনে আপনাকে কোনো ট্যাবলেট খেতে হবে না। এই 7 দিন কোনো এক দিন আপনার পিরিয়ড বা স্রাব আরম্ভ হবে। সাধারণত শেষ ট্যাবলেটের খাওয়ার 2-3 দিন পর এটা আরম্ভ হয়। স্রাব চলতে থাকলে এই ট্যাবলেট পরবর্তী প্যাকেটের 8ম দিনে শুরু করুন। একই নিয়মে গর্ভবতী মাসে কোনো হরমোনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করা হলে আপনার সাইকেল শুরু হওয়ার প্রথম দিন অর্থাৎ মেনস্ট্রুয়াল রক্তচাপ শুরুর প্রথম দিন এই ট্যাবলেট খাওয়া আরম্ভ করুন। যেবার যে চিহ্নিত ট্যাবলেট দিয়ে খাওয়া আরম্ভ করুন। অর্থাৎ উদাহরণস্বরূপ আপনার পিরিয়ড শুক্রবার শুরু হয়েছে, তাহলে শুক্রবার চিহ্নিত ট্যাবলেট খান। তারপরের দিন এইবারের ট্যাবলেটটি একই নিয়মে একই চিহ্নিত দ্বারা ট্যাবলেটটি। কোনো কম্বাইন্ড পিলের পরিবর্তে আপনি বর্তমানে ব্যবহৃত পিলের প্যাকেটের শেষ ট্যাবলেটটি খাওয়ার পরের দিন ওই ট্যাবলেট শুরু করতে পারেন। এই গর্ভপাত হওয়ার পর ডাক্তারের পরামর্শ নেবেন। যদি অনেক বেশি এই ট্যাবলেটটি খাওয়া হয়, একবারে অনেকগুলো ট্যাবলেট পিল খাওয়ার সম্পর্কিত কোনো মারাত্মক প্রতিক্রিয়ার কথা জানা যায়নি। আপনি যদি কয়েকটি ট্যাবলেট একসাথে খেয়ে থাকেন তবে আপনি বমি হতে পারে। কোনো শিশু এই ট্যাবলেট খেয়ে ফেললে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন। আপনি এই ট্যাবলেটের খাওয়া বন্ধ করতে চাইলে আপনি যখনই চান তখনই ট্যাবলেট খাওয়া বন্ধ করতে পারবেন। আপনি যদি গর্ভবতী হতে না চান তবে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসাবে এই ট্যাবলেটটি খেয়ে যাবেন। সেবন বিধি: যদি এই ট্যাবলেট খাওয়ার সময় 12 ঘন্টা কম পার হয় তাহলে পিলের কর্মদক্ষতা বজায় থাকে। যখনই মনে পড়বে তখনই ট্যাবলেটটি খেয়ে নিন। পরের ট্যাবলেটের গুলো সঠিক সময় খাবেন। যদি ট্যাবলেটের খাওয়ার সময় 12 ঘন্টার বেশি পার হয়ে যায় তবে পিলের কর্মক্ষমতা কমে যেতে পারে। আপনি যখন বেশি পরবর্তী ট্যাবলেটের খেতে ভুলে যাবেন, ট্যাবলেটের জন্ম নিয়ন্ত্রণ ক্ষমতা তত কমে যাবে। এর ফলে আপনার দেওয়া নিয়ম পালন করতে হবে। প্রথম সপ্তাহে একটি ট্যাবলেট খেতে ভুলে গেলে মনে করবেন সাথে সাথে ট্যাবলেটটি খেয়ে নিন। এর অর্থ যদি একসাথে 2টি ট্যাবলেট খেতে হয় তাও হলে
তাহলে এবং পরের ট্যাবলেটগুলোর সাথে সাথে খাবেন। পরবর্তীতে 7 দিন অতিরিক্ত জন্মনিয়ন্ত্রণ বাধা প্রদানকারী ব্যবস্থা গ্রহণ করবেন। দ্বিতীয় সপ্তাহে একটি ট্যাবলেট খেতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে ট্যাবলেটটি খেয়ে নিন। একসাথে খেতে হয় তাহলেও এরপরের ট্যাবলেটগুলো যত নিয়মে খেয়ে যাবেন। তৃতীয় সপ্তাহে একটি ট্যাবলেট খেতে তাও ভুলে গেলে আপনি নিম্নলিখিত একই নিয়মে উপরোক্ত যে নিয়মগুলা বললাম ওই নিয়মে খেয়ে যাবেন, তাতে কোনো ভুল করবেন না। এইভাবে প্রতিটি ট্যাবলেট খাবেন। আপনার বমি হতে পারে আর আপনি পিরিয়ড বিলম্বিত হতে চান, আপনি বর্তমানে পেট খাওয়া শেষ করতেই নতুন প্যাকেট শুরু করবেন। তো আশা করি আমি আমার এই ভিডিওটিতে মার্বেলন খাওয়ার নিয়ম কেটে একটি করে ট্যাবলেট 21টি করে ট্যাবলেট থাকে। তো 21টি ট্যাবলেটের প্রথম সিরিয়ালে আপনি যেদিন থেকে খাবেন ওই বার থেকে শুরু করে পরবর্তীতে এক সিরিয়ালে চিহ্নিত দাগগুলো পেয়ে যাবেন এবং কোনো ক্রমে যদি কোনো একটি ট্যাবলেট বাদ পড়ে পরের দিন যে সময় খেয়াল হবে একসাথে দুটি ট্যাবলেট খেয়ে নেবেন। মনে রাখবেন